ঐক্যমত্য কমিশনের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির বৈঠক, জুলাই সনদের আইনি ভিত্তি ও বাস্তবায়ন নিয়ে আলোচনা। শান্তি ও সহযোগিতার বিশ্ব গড়তে জাতিসংঘকে সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে বললেন প্রধান উপদেষ্টা। এবং মধ্যরাতে শেষ হচ্ছে ইলিশ মাছ ধরার ২২ দিনের নিষেধাজ্ঞা, ঘাটগুলোতে বেড়েছে ব্যস্ততা, প্রস্তুতি নিচ্ছেন জেলেরা। স্বাগত এশিয়ান নিউজে, আপনাদের সাথে আছি আমি ফারজানা হাসিন। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বসেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির একটি প্রতিনিধি দল। সকাল 10টায় জাতীয় সংসদ ভবনের এলডি হলে এই বৈঠক হয়। এনসিপির প্রতিনিধি দলে রয়েছেন দলের সদস্য সচিব আক্তার হোসেন, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, জাবেদ রাসিন, খালেদ সাইফুল্লাহ ও যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা। সাক্ষাৎকালে এনসিপির প্রতিনিধি দল জুলাই সনদের বাস্তবায়ন আদেশ, আইনি ভিত্তিসহ সনদের নানা বিষয়ে আলোচনা করেছেন বলে জানা গেছে। এদিকে বৈঠকে জাতীয় ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি আলী রিয়াজ সহ কমিশনের সদস্যরা উপস্থিত রয়েছেন। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন, শান্তি ও বহুপাক্ষিকতার যৌথ আকাঙ্ক্ষা পূরণের জন্য জাতিসংঘকে ক্রমাগত বিকশিত হতে হবে এবং সময়ের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে হবে। জাতিসংঘ দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি একথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, যদি জাতিসংঘ আমাদের সবার শান্তি ও বহুপাক্ষিক সহযোগিতার আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে চায়, তবে তাকে অবশ্যই পরিবর্তিত বিশ্বের বাস্তবতার সঙ্গে অভিযোজিত হতে হবে। আমরা জাতিসংঘ সংস্কারের পক্ষে, যাতে এটি আরও গতিশীল, সমন্বিত এবং পরিবর্তনশীল বৈশ্বিক পরিস্থিতিতে সবার প্রত্যাশা পূরণে সক্ষম হয়। প্রধান উপদেষ্টা আরও বলেন, ১৯৭৪ সালে জাতিসংঘের সদস্যপদ পাওয়ার পর থেকে বাংলাদেশ একটি সক্রিয়, দায়িত্বশীল ও অবদানশীল সদস্য রাষ্ট্র হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। নীলফামারীর সৈয়দপুর শহরে ঝুট কাপড় দিয়ে তৈরি হচ্ছে শীতের জ্যাকেট। ঢাকা থেকে ঝুট এনে স্থানীয় প্রায় ৬০টি কারখানায় এসব জ্যাকেট তৈরি করা হয়। বর্তমানে প্রতি বছর প্রায় ১০ থেকে ১২ লাখ জ্যাকেট উৎপাদন হয় সৈয়দপুরে। মোহাম্মদ মাইনুল হকের রিপোর্ট জানাচ্ছেন শেখ ফাহিম। দেশীয় বাজারের পাশাপাশি ভারত, নেপাল, ভুটান সহ বিশ্বের বিভিন্ন দেশে যাচ্ছে সৈয়দপুরের জ্যাকেট, যেখান থেকে বছরে প্রায় ১০০ কোটি টাকা আয় হয়। নীলফামারীর সৈয়দপুর শহরে ঝুট দিয়ে তৈরি হচ্ছে এসব জ্যাকেট। শীত মৌসুম ঘিরে ইতিমধ্যেই দেশের বিভিন্ন অঞ্চলের পাইকাররা অগ্রিম অর্ডার দিয়ে যাচ্ছেন, যে কারণে ব্যস্ত এখানকার কারিগররা। গতবারের তুলনায় এবারে কাজ একটু বেশি হবে, কারণ সামনে শীত আসতেছে। এই জন্য সব জায়গায় কাজ চলতেছে মোটামুটি। আর গরমের সময় প্যান্ট সেলাই করি আর ঠান্ডার সময় জ্যাকেট সেলাই করি। আগে রেট ভালো ছিল, এখন মজুরি অনেক কম দেয়। আগে যদি যেটা মাল ১০০ টাকা দিত, এখন এই মাল ৮০ টাকা দেয়। আমাদের এই মালগুলো ঢাকা থেকে আসে। ঢাকা থেকে আসার পর এখানে আমরা তৈরি করি। তৈরি করার পর ঢাকা থেকেই কখনো পাটি আসে, কখনো চট্টগ্রাম থেকে আসে। ২ বছর আগে সৈয়দপুরে শতাধিক কারখানা থাকলেও বর্তমানে টিকে আছে মাত্র ৬০টি। কাঁচামালের সংকট ও মূল্যবৃদ্ধি সহ নানা কারণে কারখানার সংখ্যা কমেছে। পাশাপাশি ঝুট কাপড়ের দাম বেড়ে যাওয়ায় এ বছরে তৈরি জ্যাকেটের দাম বাড়বে বলে মনে করছেন কারখানার মালিক ও ব্যবসায়ীরা। আমার এখানে কর্মচারী আছে ১০ থেকে ১২টা। আমি জুনের পর থেকে ডিসেম্বর পর্যন্ত আমি মাল প্রোডাকশন করে ডিসেম্বরে আমাদের ব্যবসা শুরু হয়। এখন কাপড়ের দাম বেশি বিধায় আমরা একটু হিমশিম খাইতেছি। তারপরও মনে করো চেষ্টা করে আমরা ব্যবসা করে চালাচ্ছি। এবার ইনশাআল্লাহ চেষ্টা করছি যে আমরা বেশি করে মাল স্টক করার চিন্তা ভাবনা করছি এবং স্টকও করেছি। গতবার চেয়ে এবার একটু রেট বেশি হবে, কারণ হচ্ছে যে আমরা জুট কাপড় যেগুলো আনি, অনেকগুলো কারখানা দেখা গেল ঢাকায় যে মিলগুলো বন্ধ রেখেছে, তার কোনো একটু বেশি রেটে কেনা হয়েছে। সরকারি সহযোগিতা পেলে এই জ্যাকেট শিল্প দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন।
আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ AIUB এর প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন AIUB অ্যালুমনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে অনুষ্ঠিত হলো AIUB অ্যালুমনাই স্টোরি নাইট। রাজধানীর বসুন্ধরা ICCB-তে আয়োজিত এই অনুষ্ঠানে অংশ নেন প্রায় ১৫০০ AIUB অ্যালুমনাই সদস্য ও প্রাক্তন শিক্ষার্থী। অনুষ্ঠানের শুরুতে প্রাক্তন শিক্ষার্থীদের প্রাণবন্ত উপস্থিতি ও স্মৃতিচারণায় মুখর ছিল পুরো অনুষ্ঠানস্থল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন AIUB-র প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মিসেস নাদিয়া আনোয়ার, AIUB-র প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের সদস্য ডক্টর হাসানুল হাসান, সদস্য ইশতিয়াক আবেদিন। অনুষ্ঠানের সিলভার স্পন্সর হিসেবে ছিল দেশের শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান রূপায়ণ গ্রুপ। এতে রূপায়ণ গ্রুপ আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাফল্য কামনা করেন। সোসাইটিটা আমরা করেছি এই জন্যই, যাতে করে এই প্ল্যাটফর্মটাকে সবাই ব্যবহার করতে পারে। কারণ এই প্ল্যাটফর্মটা শুধুমাত্র AIB অ্যালুমনাইদের জন্য, বাইরের কেউ নাই। তার মানে হচ্ছে যে এটা শুধুমাত্র AIB-র অ্যালুমনাই যারা আছে তারাই শুধু এটাকে ব্যবহার করতে পারবে। বগুড়ায় শীতকালীন সবজি চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। বিভিন্ন এলাকায় মাঠে মাঠে শোভা পাচ্ছে ফুলকপি, বাঁধাকপি, বেগুন, টমেটো, শিম, মূলা, পালং শাক সহ শীতকালীন নানা বিভিন্ন জাতের সবজি। কৃষকরা বলছেন অল্প সময়ে কম খরচে লাভ ভালো হওয়ায় খুশি তারা। সাজু মিয়ার পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন শেখ সোহাগ। কেউ খেতে আগাছা পরিষ্কার করছে। বগুড়ায় শীতকালীন সবজি চাষে এমন বাস্তবতায় কৃষকরা, কেউ আবার ব্যস্ত সার প্রয়োগের কাজে। জেলার বিভিন্ন উপজেলায় এবার চাষ হচ্ছে ফুলকপি, বাঁধাকপি, বেগুন, টমেটো, সিম, মূলা, পালং শাক সহ শীতকালীন নানা সবজি। কৃষক বলছে এবছর সার, কীটনাশক, ওষুধের দাম বেশি বাড়ায় সবজি চাষে অতিরিক্ত খরচ হচ্ছে তাদের। তবে বাজার দর ভালো থাকলে লাভের আশা কৃষকদের। আমরা এই সময় কপির উপর নির্ভরশীল আর কি। এই সময়ে আমরা কিছু টাকা মানে বেশিরভাগ অর্থই এখান থেকে আসে আর কি। অতিবৃষ্টির কারণে আপনার কপিটা বান্দা দেওয়া লাগতেছে বেশি। যে কোনো সারের দামই বেশি, কীটনাশক ওষুধ তার দাম বেশি। একটা কামলা 500 টাকা, তাহলে আমরা এই ফসল বিক্রি করতেছি কম দামে, আবার সব জিনিস কিনতেছি আমরা মহঙ্গা দামে, তাহলে আমরা কীভাবে চলাফেরা করতে পারি? আমাদের এখানে প্রচুর পরিমাণে কপির আবাদ হয়। এখানে মনে করেন বিঘা প্রতি 30-35 হাজার টাকা খরচ করলে 2 লক্ষ 1.5 লক্ষ টাকা প্রতি বিঘাই পাওয়া যায়। বাগুনের দাম আছে কিন্তু ফলন নাই, এখন আবহাওয়া খারাপ। কোম্পানির থেকে বীজ সংগ্রহ করছি, ওনারা বলছে বীজ খুব ভালো। সেই হিসেবে যে লাউটা আমি উসি, সেই হিসেবে জালি পর্যাপ্ত পরিমাণে দেখতেছি। এদিকে সবজি চাষে নানা পরামর্শ দেওয়ার কথা বলছেন উপজেলা কৃষি বিভাগ। কৃষি প্রণোদনা কার্যক্রম থেকে কিছু কিছু ক্ষেত্রে আমরা তাদেরকে শুধু বীজ সহায়তা প্রদান করছি এবং কিছু কিছু ক্ষেত্রে আমরা তাদেরকে বীজ এবং সার সহায়তা প্রদান করছি। শেখ সোহাগ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। এবার সারা বাংলা। জামায়াত বারবার দেশের জনগণের বিরুদ্ধে দাঁড়িয়েছে, তাই এমন দ্বিচারিতার মানুষরূপী দল থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী বরকতুল্লাহ বুলো। শুক্রবার সন্ধ্যায় নোয়াখালীর বেগমগঞ্জে বিএনপির 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ ও পথসভায় এ আহ্বান করেন তিনি। এ সময় তিনি আরও বলেন, আগামী দিনে বাংলাদেশকে রক্ষা করতে হলে বিএনপিকে বিজয়ী করতে হবে। এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সদস্য শামীমা বরকত লাকি, উপজেলা বিএনপির আহ্বায়ক কামাখ্যা চন্দ্র দাস, অ্যাডভোকেট আব্দুর রহিম চুন্নু সহ অনেকে। বিএনপির 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে টাঙ্গাইল 1 আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ আলীর নেতৃত্বে গণমিছিল হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলা বিএনপির আয়োজনে ধনবাড়ি সরকারি কলেজ থেকে একটি মিছিল বের হয়ে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়ে সংক্ষিপ্ত আলোচনা সভা হয়। সভায় অ্যাডভোকেট মোহাম্মদ আলী বলেন, 31 দফার মাধ্যমে বাংলাদেশ একটি উন্নত রাষ্ট্রে পরিণত হবে। এ সময় আরও বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর যুবদলের সাবেক নেতা মোহাম্মদ জাহাঙ্গীর আলম মিয়া, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আইন উদ্দিন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক রেজাউল হক সহ অনেকে।
প্রকৃতপক্ষে আমাদের কর্মসূচি হলো 31 দফা, এটা আমরা বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছি। 31 দফা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি করছি এবং জনগণকে বুঝাচ্ছি এই 31 দফাই হলো বাংলাদেশের উন্নয়নের মূল মন্ত্র। এই 31 দফার আলোকেই আগামী দিনে বাংলাদেশ পরিচালনা হবে এবং বাংলাদেশ একটি দরিদ্র রাষ্ট্র থেকে উন্নত রাষ্ট্রে পরিণত হবে, এটা আমরা জনগণের কাছে পৌঁছে দিচ্ছি। ঝালকাঠির নলসিটি দপদপিয়া সড়কের মল্লিকপুরে অবস্থিত গোরস্থানের জঙ্গল পরিষ্কার করল নলসিটি পৌর স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ। শুক্রবার জুম্মার নামাজের পূর্বে তারা গোরস্থানের পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ সম্পন্ন করে। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক উপদেষ্টা গোলাম মোস্তফা সালু, উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ আনিসুর রহমান হেলাল খান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তৌহিদুল আলম মান্না, সাধারণ সম্পাদক সাইদুল কবির রানা সহ দলের নেতাকর্মীরা। স্বেচ্ছাসেবক দলের সকল নেতাকর্মী এবং দলের ভাইরা নলছিটিতে তাদের কবরস্থান পরিষ্কারে রাজধানীর মোহাম্মদপুরে ঢাকা মহানগরী ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের অফিসের উদ্বোধন ও দোয়া মাহফিল হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ তাজুল ইসলাম তাজু মীর সহ ইমারত ইউনিয়ন সংগঠনের নেতাকর্মী ও শ্রমিকরা। এ সময় তারা বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন সময়ে তারা এই অফিসে উঠতে পারেননি। 5 আগস্টের পরেও একটি মহল এই অফিস দখল করে রেখেছে। তারা চান শ্রমিকদের অফিস ও দোকান যাতে ফিরিয়ে দেয়া হয়। শেষ করব এশিয়ান নিউজ, তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলি জানাবো আরও একবার। ঐকমত্য কমিশনের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির বৈঠক, জুলাই সনদের আইনি ভিত্তি ও বাস্তবায়ন নিয়ে আলোচনা। শান্তি ও সহযোগিতার বিশ্ব গড়তে জাতিসংঘকে সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে বললেন প্রধান উপদেষ্টা। এবং মধ্যরাতে শেষ হচ্ছে ইলিশ মাছ ধরার 22 দিনের নিষেধাজ্ঞা, ঘাটগুলোতে বেড়েছে ব্যস্ততা, প্রস্তুতি নিচ্ছেন জেলেরা। এশিয়ান নিউজ এ পর্যন্তই, পরের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য।